গতকাল পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার যে শান্তি আলোচনা সংগঠিত হয়েছে, মানে যেটির আয়োজক ছিল মূলত পাকিস্তান, ওই শান্তি আলোচনায় কোনো আপডেট আসেনি, কোনো পক্ষই কিন্তু সমঝোতায় পৌঁছায়নি। মানে তারা যে দীর্ঘমেয়াদী কোনো শান্তি আলোচনা কিংবা যুদ্ধবিরতি করবেন এরকম কোনো আলোচনায় সমঝোতায় তারা পৌঁছাতে পারেনি। কারণ হচ্ছে এখানে কয়েকটা শর্ত ছিল উভয় পক্ষের। আমি বলছি, ইরানের পক্ষ থেকে যেটা ছিল, ইরানকে যুক্তরাষ্ট্র পরামর্শ দিয়েছে কিংবা শর্ত দিয়েছে যে নিউক্লিয়ার ওয়েপন কিংবা তাদের যে পারমাণবিক কর্মসূচি সেটা টোটালি অফ রাখতে হবে। এবং এখানে ইরান বলেছে যে আমরা কখনোই কোনোভাবেই আমাদের যে পারমাণবিক কর্মসূচি, নিউক্লিয়ার যে প্রোগ্রাম, এটাকে কোনোভাবেই আমরা অফ রাখতে পারবো না। আর যুক্তরাষ্ট্র এই জায়গাটাতে ছাড় দিতে চায় নাই। আরেকটা শর্ত যুক্তরাষ্ট্র দিয়েছিল, সেটা হচ্ছে হরমুজ প্রণালী ওপেনলি খুলে দিতে হবে। এটা সরাসরি, এটা এখানে কোনো কর্তৃত্ব থাকবে না, আগে যেমন এটা খোলা ছিল সেরকম খোলা থাকবে। এই হরমুজ প্রণালীর বিষয়টাতে ইরানের তেমন কোনো আপত্তি ছিল না। মূলত আপত্তি হচ্ছে নিউক্লিয়ার যে প্রোগ্রাম, এটাকে করতে হবে, বাদ দিতে হবে। এটা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এটা জানানো হয়েছিল, এটা শর্ত দেওয়া হয়েছিল। আরেকটি ইরানের পক্ষ থেকে যে শর্ত দেওয়া হয়েছে, সেখানে অন্যতম হচ্ছে লেবাননের সাথে যে ইসরায়েল যেটি এখন করছে, লেবাননের জমি দখল করে ফেলতেছে, লেবাননের জনপদে হামলা করে করে লেবাননের মানুষকে হত্যা করে করে একদিনে 200-300 জন মানুষ হত্যা করছে, বোম্বিং করে করে। সেখানে তারা একটা ট্র্যাজেডি কিংবা ওখানে যে পরিমাণ গণহত্যা এবং জেনোসাইড চালাচ্ছে ইসরায়েল, এটার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে পদক্ষেপ নিতে হবে, এরকম একটা শর্ত দেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্র কিন্তু এটাও সে অর্থে সে মানেনি। এবং এটা জানা গেছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট, যিনি এই শান্তি বৈঠকে কিংবা পিস টকে যে উনি ছিলেন, তিনি শেষে সমঝোতা শেষে প্রায় 21 ঘন্টার এটা আলোচনা ছিল, শান্তি আলোচনা। এই 21 ঘন্টার শান্তি আলোচনার পরে তিনি বলছেন সেখান থেকে বের হয়ে যে নো এগ্রিমেন্ট উইথ ইরান আফটার ম্যারাথন টকস ইন পাকিস্তান। কোনো এগ্রিমেন্ট হয় নাই, কোনো চুক্তি তাদের মধ্যে হয় নাই। তিনি এভাবে বলেছেন যে, তিনি বলছেন যে ভালো দিক হচ্ছে, ভালো খবর হচ্ছে, আমরা ইরানের সাথে কথা বলেছি দীর্ঘক্ষণ, প্রায় 21 ঘন্টার। কিন্তু খারাপ সংবাদ হচ্ছে যে আমরা কোনো চুক্তি করতে পারি নাই উভয় পক্ষ। মানে শর্তে বা শর্তারোপ যেটা ছিল, শর্তে মিলে নাই, সেটা হতে পারে। এবং এটা তিনি একটু হুমকির স্বরূপ বলেছেন যে এই যে কোনো চুক্তি হয় নাই, এটা আমেরিকার জন্য না যতটুকু বেড নিউজ, তার চেয়ে বেশি বেড নিউজ হচ্ছে এটা ইরানের জন্য। এটা হুমকি তিনি দিয়েছেন। তবে ইরানের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, তারা রেডি, তারা যে কোনো পদক্ষেপ নিতে রেডি তারা। এবং পাকিস্তান যেটি করেছে, পাকিস্তান বলছে আমরা আমাদের এই দুই দেশের মধ্যে, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে শান্তি আলোচনা, এই শান্তি আলোচনাকে আমরা আরও কন্টিনিউ করব। এই যে একটা শান্তি আলোচনা, এটাই কিন্তু শেষ নয়। এরপরও আমরা চেষ্টা করব দুই দেশকে একত্রিত করার জন্য, দুই দেশ যেন একটা নির্দিষ্ট শান্তি চুক্তিতে পৌঁছাতে পারে। সেই জন্য পাকিস্তান কিংবা ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান যেটা আছে, এই পাকিস্তান কাজ করে যাবে, সেটা পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে। তবে আমরা আশাবাদী বিশ্ব একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাবে না, বরঞ্চ বিশ্ব একটা শান্তির বিশ্ব হিসেবে প্রতিষ্ঠা হবে। যুক্তরাষ্ট্র তার শুভবুদ্ধি উদয় হবে এবং সে ইরানের সাথে সুন্দরভাবে শান্তি চুক্তি করে পুরো পৃথিবীর মানুষকে শান্তিতে রাখবে, মধ্যপ্রাচ্যের মানুষকে শান্তিতে রাখবে ইনশাআল্লাহ।